আরে এখন পুলিশের সেই পাওয়ার আছে নাকি? পুলিশ কি করবি? ওই পুলিশ থামাই নেওয়ার চেষ্টা করতেছে, দুই পক্ষে এক বিএনপি না। যে কোনো দল ক্ষমতায় গেলে এবারে এটাই হচ্ছে, এইভাবে হয় নাকি? মারতেও পারতো না, থামাতে পারতো না। না না, জুম করলে এবার ফেটে যাবে। দেখে যাবার এদিকে ইট আসো নাকি? আমি কিন্তু এই দিক মনে হয় এইটার ভালো করে আইছে। এরা নামার ক্ষমতা নেই। দড়ি মারা থাকে। মুরব্বীর কি সাহস? এই মরার জন্য ব্যবহার হয়েছে। ও ও কটা ভাগেছে, আর তো ভিডিও করার কিছু নেই। হাতে হাতে ঢাল, লাঠি, সোটা সহ অন্যান্য দেশি অস্ত্র, মুখোমুখি দুই পক্ষের লোকজন ইটপাটকেল ছুটছেন প্রতিপক্ষের দিকে, আবার প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল ঢাল দিয়ে ফেরাচ্ছেন। দেখে যে কারো মনে হবে এ যেন কুরুক্ষেত্র। এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারামারির ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার। এখানকার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে গত রোববার বিকালে বিএনপির দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। স্থানীয়রা জানান, ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের সমর্থক সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম গ্রুপের সঙ্গে শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের সমর্থক মাহবুব হোসেন গ্রুপের সংঘর্ষ হয়েছে। গত রোববার সকালে নজরুল ইসলাম ও মাহবুব হোসেনের মধ্যে জমি নিয়ে তর্ক বিতর্ক ও মারামারি হয়। এরই জেরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন।
ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের অবস্থা এখন শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি, কোনো মামলাও হয়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।